আজ শেয়ার করব একদম নরম তুলতুলে পুলি পিঠের রেসিপি। ফ্রিজ হোক বা ফ্রিজের বাইরে শেষ হওয়া পর্যন্ত কিন্তু একদম নরম তুলতুলে থাকবে। ছোট থেকে বড় সবাই কিন্তু মুখে দেওয়া মাত্রই গলে যাবে। যেমন তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তেমন টেস্টি। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। পুলি পিঠের প্রধান উপকরণ হচ্ছে নারকেল। এইখানে আমি অর্ধেকটা নারকেল নিয়েছি আর নারকেলটা কুড়িয়ে নিয়ে ফিরে আসছি। অর্ধেকটা নারকেল এখানে কুড়িয়ে নিয়েছি আর অনেকটা পরিমাণে কিন্তু নারকেল হয়েছে। এইখানে নিয়েছি একটা পাটালি গুড়। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে এবার দিয়ে দিয়েছি নারকেল আর নারকেলের মধ্যে দিয়েছি হচ্ছে পাটালি গুড়। পিঠে মানেই কিন্তু পাটালি গুড় বা খেজুরি গুড় বা নলেন গুড়, এই ছাড়া কিন্তু পিঠের টেস্ট একদমই জমে না। এবার গ্যাসের ওভেন অন করে দিয়েছি আর গুড়টায় এবার আস্তে আস্তে গলতে শুরু করবে। এই যে কাইটা তৈরি হবে এইখানে কিন্তু গুড়টা একটু বেশি লাগবে, কিন্তু নাড়ু যেমন পাকটা হবে একদম আঠালো, এটা কিন্তু সেরকম হবে না, একটু কম পাক দিয়ে নিতে হবে। দারুণ একটা ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা এলাচ একদম থেতো করে। এতে কি হবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। গুড় কিন্তু সম্পূর্ণ গলে গেছে আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কাইটাকে তৈরি করে নিতে হবে। বেশি সময় কিন্তু এই পুরটা তৈরি করতে লাগবে না। গ্যাসের ফ্লেম লোতে রেখে 8 থেকে 10 মিনিট এইভাবে একটু বারে বারে নেড়ে চেড়ে দিলেই কিন্তু কাইটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে এটাকে একটা প্লেটে রেখে দেব ঠান্ডা হবার জন্য। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি আর এই 1 কাপ সুজি দিয়েই কিন্তু অনেকগুলো পুলি তৈরি হয়ে যাবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে তারপরে সুজিটাকে দিয়ে দিলাম। এবার সুজিটাকে হালকা ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন লাল না হয়ে যায়, তবে ভাজাটা খুব সুন্দরভাবে হয়। সুজি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি এইখানে ছোটো কাপের 1 কাপ পরিমাণ সুজি ব্যবহার করেছি আর জল দিয়েছি 2 কাপ পরিমাণ, আর এইখানে সেই কারণে বড় কাপের 1 কাপ জল দিয়েছি। যেহেতু সুজি ব্যবহার করছি সেই কারণে সুজির মধ্যে কিন্তু জলটা একটু বেশি দিতে হবে। তাই 1 কাপ যদি সুজি দেওয়া হয় তাহলে 2 কাপ জল। আর এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ পাঞ্চে ভাবটা কাটার জন্য। তারপর কাইটাকে ভালো করে খুন্তি দিয়ে কিন্তু সমানে নেড়ে বেশ একদম শুকনো একটা ডো তৈরি করে নিতে হবে। কাইটা কিন্তু একদম কমপ্লিট, বেশ কড়াইয়ের চারদিক থেকে কিন্তু ছেড়ে ছেড়ে চলে এসছে। গ্যাস অফ করে দেব আর একটা থালার মধ্যে তুলে তারপর একটু ঠান্ডা করে নেব। সুজির কাইটা ঠান্ডা হয়ে গেছে। এবার আটা যেইভাবে মাখা হয় ঠিক সেইভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। যত ভালো করে মাখা হবে পুলিটা কিন্তু তত সুন্দরও হবে দেখতে আর একদম ফেটেও যাবে না, ভালো হবে। যেইভাবে আমি মাখছি ঠিক সেইভাবে কিন্তু হাত দিয়ে এরকমভাবে ঠেসে ঠেসে মাখতে হবে। যখন দেখবেন যে থালার থেকে সমস্ত কাইটা বেশ ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝবেন যে মাখাটা কিন্তু খুব ভালো মতন হয়েছে। ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে আর থালার থেকে কত সুন্দরভাবে ছেড়ে এসছে। এবার একদম ছোট ছোট যেরকম আটার লেচি করা হয় ঠিক সেরকম লেচি করে নেব। কোনো রকম কিন্তু হাতে তেল মাখাবার দরকার নেই। যদি এটা ভালো করে মাখা হয় তাহলে কিন্তু এমনি হাতের থেকে ছেড়ে যাবে। লেচিগুলো করে নিয়েছি। এবার 2 হাতের মাঝখানে রেখে বেশ গোল গোল করে পাকিয়ে নেব। যদি এই লেচিগুলো তৈরি করার সময় হাতে একটু লেগে লেগে যায় তাহলে আপনারা একটু সাদা তেল হাতে মাখিয়ে নিতে পারেন, কিন্তু আমার কিন্তু কোনো রকম প্রয়োজন হয়নি। কত সুন্দরভাবে একদম ময়দা বা আটার মতন লেচি তৈরি হয়ে গেছে। এরপর একটা লেচি নিয়ে তারপরে 2 হাতের আঙুল দিয়ে বেশ চেপে চেপে মাঝখানটায় একটু ডিপ করে বাটির আকার করে নেব।
বাটির মতন করলে কি হয়, যে নারকেলের পুরটা আমি এর মধ্যে দেব সেটা কিন্তু বেরিয়ে যাবে না, অনেকটাই একদম ঠেসে ঠেসে কিন্তু পুর দিতে হবে। তারপর আঙুল দিয়ে একটু পুরটাকে চেপে দিয়ে তারপরে একটু মুড়িয়ে মুখটা এক জায়গায় নিয়ে এসে আঙুল দিয়ে চেপে চেপে দিলেই কিন্তু পুলি তৈরি হয়ে যাবে। দেখাই যাচ্ছে যে কত সুন্দরভাবে পুলিটা তৈরি হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। আমি একটু জাস্ট হাত দিয়ে মুড়িয়ে দিলাম। একটা পুলিও কিন্তু ফেটে যাবে না আর পুরো বেরিয়ে যাবে না। আর একটাও সেমভাবে করে দেখিয়ে দিচ্ছি। 2 আঙুল দিয়ে বেশ চেপে চেপে মাঝখানটা বেশ ডিপ করে বাটির আকার করে তার মাঝখানে নারকেলের পুর দিয়ে তারপর হাত দিয়ে একটু 2 পাশের মুখটাকে একসাথে মুড়িয়ে দিলেই কিন্তু পুলি তৈরি হয়ে যাবে। এইভাবেই সমস্ত পুলিগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছে। পুলি তৈরি হচ্ছে আর অন্যদিকে গ্যাসের ওভেনে কিন্তু আমি আগের থেকে দুধ জাল বসিয়েছি। সব পুলিগুলো সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। কতগুলো পুলি তৈরি হয়েছে 1 কাপ সুজি দিয়ে। আরও যদি ছোট ছোট করতে পারেন তাহলে আরও কিন্তু পুলি তৈরি হয়ে যাবে। এবার যে দুধটা জাল দিয়েছিলাম সেটাকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তারপর সম্পূর্ণ দুধটা এর মধ্যে দিয়ে দেব। আর দুধটা কিন্তু একদম ঘন হয়ে গেছে জাল দিয়ে। পুলি পিঠে ফ্লেভারটা সুন্দর আসার জন্য এখানে 2টো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি আর দেব 2টো তেজপাতা। তারপর এটাকে আরেকটু জাল দিয়ে নেব। দুধ তো আগের থেকেই একদম কিন্তু ঘন হয়ে জাল দেওয়া ছিল। এইখানে আমি 1.5 কেজি দুধকে 500-তে পরিণত করেছি। আর এইখানে নিয়েছি পাটালি গুড়। গুড় একটু ভেঙে চুরে নিয়েছি। এবার সম্পূর্ণ গুড়টাকে দুধের মধ্যে দিয়ে দেব। আর দুধের মধ্যে গুড়টা দেওয়ার পর কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যাবে, সেই কারণে আরও 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে ফুটিয়ে নেব। দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আস্তে করে একটা করে সুজির পুলি দিয়ে দেব। আপনারা হয়তো ভাবতে পারেন যে এইভাবে সুজির পুলি করে ডাইরেক্ট যদি দুধের মধ্যে দেওয়া হয় তাহলে গলে যাবে। কখনোই কিন্তু না, কোনো রকম ভাপাবার দরকার নেই। আগে থেকে ডাইরেক্ট একদম সুজি দিয়ে পুলি তৈরি করে গরম দুধের মধ্যে ছেড়ে দেবেন। এত সুন্দর হয় খেতে পুলিগুলো, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে পুলিটাকে ভালো করে দুধের মধ্যে জাল দিয়ে নিতে হবে। যত জাল দেবেন ততই কিন্তু পুলিটার টেস্ট একদম বাড়তে বাড়তে 4 গুণ হয়ে যাবে। একটু বাদে বাদে হাতা বা যে কোনো কিছু দিয়ে উল্টে দেবেন। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আবারও কিন্তু 3 থেকে 4 মিনিট বাদে নিচের পিঠটা উল্টে দেব হবার জন্য। কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এসছে। ঠিক এইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। পুলি পিঠে বা চুষির ক্ষেত্রে কিন্তু বেশ ঝোলটা একটু থাকবে, তাতে খেতে ভালো লাগবে। সেই কারণে অবশ্যই কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ এই পুলির সাথে যদি ঝোলটা একটু বেশি পাওয়া যায় খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নরম তুলতুলে পুলি পিঠে কিন্তু একদম তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দেব। এবার এগুলোকে একটা পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।